হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। তো আজকে হচ্ছে 31st ডিসেম্বর অফ 2023। তো আজকে দিনটা আমরা কীভাবে কাটাই এবং সারাদিন প্রচুর মজাও করব, তো ব্লগটা শেষ পর্যন্ত আমরা দেখতে থাকো। আর এখানটা পিনু ঘুম থেকে উঠে গেছে, দেখতে পাচ্ছ পাগলামি করছে। আর এখানটায় সকালবেলা উঠে দেখি বাবা অলরেডি গাজর, বিন কড়াই আর মটরশুঁটি কেটে রেখে দিয়েছে। ইচ্ছে ছিল আমরা সব নিজের হাতে করব, বিকজ আজ ফ্রাইড রাইস হবে, মানে করব, বাট বাবা সবসময় আমার কাজের আগে জল ঢেলে দেয়। ঠিক আছে, বাবা মনে করে আমাদের টাইম নষ্ট হবে, ওই জন্য। আর এখানটায় দেখো পিনু কিন্তু 2024-এর ক্যালেন্ডার অলরেডি বানিয়ে ফেলেছে। এটা প্রতি বছর এরকমও করে, তোমরা যদি এর আগের ব্লগগুলো দেখে থাকো তো জানবে। তো আজকে 31স্টেই তোমাদের দেখিয়ে দিলাম, নাহলে প্রতি বছর জানুয়ারি মাসেই আমি তোমাদেরকে দেখাই, মানে 1 জানুয়ারি ব্লগেই। এখানটায় নতুন স্টাইলে করেছে, সব লাভ লাভ লাভ। আর এখানটায় সব পাখি এঁকে দিয়েছে, বিকজ এই জায়গাগুলো ফাঁকা ফাঁকা লাগছিলো, ও মনে করছে। তো বলো, ওর ক্যালেন্ডারে তৈরি তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আর এই যে ব্রেকফাস্টটা মা উপরে দিয়ে গেল, আলুর তরকারি আর রুটি। তো খেয়ে নিই, তারপর নিচে যাচ্ছি। বলো মা, কিছু বলবে তুমি বছরের শেষ দিনে? একটু আলাদা সরে এসো। লাগছে খুবই, খুবই বাজে লাগছে। জীবনে একটা বছর শেষ করলাম, 23 পার করে 24-এ পা দেবে। আমার 24 বছর হবে। তুমি বলো তোমার কেমন লাগছে? লেবু খাবি? ডিম? লেবু, কমলা লেবু। বলো, কেন কিছু বলতে চাও বছরের শেষ এই দিনে? 15 বছর চলে যাচ্ছে বলে সকাল সকাল স্নান টান করে নিয়েছি, কারণ আমি সারা বছরই দুপুরবেলায় চান করি। তো সকাল সকাল চান এটা কোনো কথা হলো? টিফিন খাওয়া হয়ে গেছে, ফ্রাইড রাইস আর মাংস হবে, রেডি করব। চাল ভিজতে দিয়েছি, ঠিক কখন শুরু হবে এখন বলতে পারছি না। আমি করবো ভাতটা। খাবার দেখাচ্ছিস কেন? এখানে মাকে এক্ষুনি আমরা একটা ব্লগ দেখিয়েছি, তোমরা যদি এই ব্লগটা দেখে না থাকো, এই যে আমার কালকেকার হেয়ার কাটিং ব্লগ, মা দেখে কিছু বলবে। বলো কি বলতে চাও? চুল কাটার চার্জগুলো এত বিউটি পার্লারে বাড়িয়েছে যে আমার মতে বাড়িতেই সেট করা একটা ভালো কাঁচির দরকার। তুই কোথায় উঠতে আসছিস? আর একটু উপরে আয়। লেবু খাবি? কোত্থেকে কি নোংরা খেটে এসছে পায়ে? আবার এমন লেজনারা দিচ্ছে কে? কিছু নেই বাড়িতে। এই কাপে মানে খাওয়া বাড়িয়া। বলো, ভুলে গেছে। বলছিস? না, তাহলে এবছর লেবু খা আর খাবি না। এবছর আর কিছু করতে হবে না, রান করলাম। তো বিনু সবাইকে কমলা লেবু ছাড়িয়ে দিচ্ছিল, ওটা খেলাম। খাওয়ার পর এখানটা একটুখানি এটা ভাপিয়ে নিচ্ছি, কারণ এটা যদি ভাজতে যায় ভালো করে না, তাহলে অনেকটা তেল লাগবে। আর এখানটায় পিনু গোলাপ জল আর কেওড়া জলটা বের করে দিয়েছে। আর মা কালকের অল্প ঘি এনে রেখে দিয়েছিল, বিকজ পুরো ঘিতে করব না, অল্পখানি ঘি দেবো শুধুমাত্র ওই ভাতের ভিতরে। আর আচ্ছা, আজকে যে ফ্রাইড রাইসটা হচ্ছে, আমরা কিন্তু চাইলে বিরিয়ানিও করতে পারতাম, বিরিয়ানিও করতে পারতাম, ঠিক আছে, কিন্তু ফ্রাইড রাইস করা হচ্ছে বিকজ মায়ের ফ্রাইড রাইস খেতে খুব ভালো লাগে। এ বিষয়ে তুমি কি বলবে মা? তোমার জন্য আজকে ফ্রাইড রাইস বানানো হচ্ছে, আমরা আমাদের বিরিয়ানি খাওয়াটাকে স্যাক্রিফাইস করে। ভাত খাবো সেটা একটু অন্যরকম ফ্লেভারে হলেই ভালো লাগে। তো বিরিয়ানিও তো ভালো লাগে খেতে। ফ্রাইড রাইসের সঙ্গে একটু কাজু পাওয়া যায়, একটু কিশমিশ পাওয়া যায়, একটু সবজি পাওয়া যায়, তার সঙ্গে চিকেন হলে তো সত্যি কথা বলো, তুমি এক্ষুনি চুরি করে কি খেয়েছো? তোমার গালে লেগে রয়েছে। কেক খেয়েছি। তোমার লজ্জা করছে না এই কথাটা বলতে এখন? আমার বাড়ি আমার কেক আমি খেয়েছি, তোদের কাছে কি বলবো? আচ্ছা, পিনু আবার এখানটা কি করেছে? যদি আজকে হ্যাপি নিউ ইয়ার নয়, তাও যতক্ষণ এই ভিডিওটা যাবে ততক্ষণ হ্যাপি নিউ ইয়ার হয়ে যাবে। পিনুর তরফ থেকে সবাইকে হ্যাপি নিউ ইয়ার। তো এখানে বাবা মার্কেট থেকে চলে এসেছে, আর বাবা বলেছিল যে দেখি যদি মাংস পাই কি না। যদি মাংস না আনতো তাহলে আমরা ভেবেছিলাম ফ্রাইড রাইসের সাথে ডিমের কষা করবো, বাট মাংস বাবা যখন শুনেছে তো বাবা খুঁজে না খুঁজে ঠিক আনবে, যতই বেলা হয়ে যাক না কেন। তো আমি ভেবেছিলাম শুধু ফ্রাইড রাইসটা আমি করবো, চিকেনটা বাবা মা যে কেউ করুক, বাট মা বললো না না, তুই বসেছিস যখন তুই কর। তো বলতে গেলে আজকে পুরো দুপুরের রান্নাটাই আমি নিজের হাতে করছি। আর এখানটায় যে মাংসের পিসগুলো বড় বড় ছিল, ওই সবজি ভাজার পর একটুখানি তেল ছিল, ওই তেলটায় ভালো করে ওটা একটু ভেজে নিয়েছি মাংসটা। আর এখানটা একজন বাচ্চা এসেছিলো, তো যাই হোক ওভাবেই করলাম। আর এখানটায় তারপরে বেশি কিছু আমি স্টেপ দেখাতে পারিনি, কারণ আমি একটু ব্যস্ত হয়ে গেছিলাম পুরোটা করতে গিয়ে একা হাতে। তো আমি কী করেছি, আমি ভাতটা ভাজিনি, আমি ঘি, তারপরে হচ্ছে একটুখানি
কিশমিশ ভাতটা আর সবজিগুলো দিয়ে মিশিয়ে জাস্ট গরম করে নিয়েছি, আর একটু কেওড়া জল গোলাপ জল তো দিয়েইছি, বাট খেতে দুর্দান্ত হয়েছিল। খুব ইজিভাবে বানিয়েছি। তোমরা যদি রেসিপি চাও আমাকে বলো, আমি কিন্তু তাহলে একটা ভিডিও বানিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। খুব ইজিভাবে বানিয়েছি। তো চলো এখন সবাই মিলে খেয়ে নিই। খাওয়া দাওয়ার পরে তারপর সবার থেকে রিভিউ তো অবশ্যই নেবো। আমি রান্না করেছি বলে কথা, 14 বার জিজ্ঞেস করবো না, এটা তো হতে পারে না। এই ম্যাডামও চলে এসেছেন খাবারের গন্ধ পেয়ে, ওনাকে একটু খাবার দেওয়া হবে এখন। তো যখন আসে বেচারা ব্রেকফাস্ট এখানে করে, মাঝে সাঝে লাঞ্চটাও এখানে করে। জিজ্ঞেস করবো আজ ফ্রাইড রাইসটা আমার হাতে খেয়ে তোমার কেমন লাগলো? ফ্রাইড রাইস এবং মাংস, আজকে তো তোমাকে রান্না একদম হাত দিতে দিইনি, নড়ছে হাত। তো কেমন লাগলো আজকের? আমি জানি তুই যতক্ষণ না আমি 5 বার ভালো বলবো তুই ততক্ষণ শান্ত হবি না। না বলো ভালো, ভালো হয়েছে, ভালো লেগেছে, ভালো। আমি আবার ফ্রাইড রাইস করতে হলে আমাকে দিয়ে করাবে তো? হ্যাঁ, এবারে কাজু বাদাম না থাকলে বেশি করে আমি সে তোমরা যদি জোগাড় দিতে না পারো সেটা আমারও দোষ কি? আমার কাছে যা সামগ্রী ছিল তাই দিয়ে আমি করে তো পেরেছি তো। ইয়া ঠিকই আছে। আর কি একটা বলছিলাম, হ্যাঁ তো এই মাকে একটু আগে এই বছরটা মানে 2023টা কীভাবে শুরু করেছিলাম ফার্স্ট ব্লগটা দেখালাম, তো মা একটু ইমোশন হয়ে গেছে। কিছু বলতে চাও? ইমোশন মানে আমার কাছে 50 টাকা আছে, আইসক্রিম খেয়ে সেটা শেষ করে দেবে। সারপ্রাইজ না, এই বছরটা যেভাবে শুরু করেছিলে তুমি দেখে একটু ইমোশন হয়ে গেলে, কি বলতে চাও? সারা বছরটা তোমার কেমন কাটলো সবাইকে জানাও। খুব আমরা cute খেয়েছিলাম বোধহয় 1 জানুয়ারিতে মাছ, মাংস, ডাল, মিষ্টি। এরা আগের দিনই ফ্রাইড রাইস আর মাংস খেলো, কালকের তাহলে শুধু নিরামিষ দিয়েই শুরু করা যাক। হ্যাঁ বাট মিষ্টি আজকে সবকিছু খেয়ে নাও, কারণ বছরটা এইভাবে শুরু হয়েছিল। বাবা বলে যেভাবে বছর শুরু হয় সারা বছরটা সেভাবেই যায়। আমি শুধু পড়বো। পড়তে পড়তে ঘুমিয়ে পড়বো, এটাই বলতে চাচ্ছিস তাই তো? সারা বছরটা তোর কেমন গেল পিনু? আচ্ছা, কিছু বলতে চাস এ বছরে কি কি এক্সপিরিয়েন্স করলি, কিছু বল। बहुत আমি ভুলে গেছি। ভিডিও দেখতেই पता चलेगा। কিছু বল, একটু স্পিচ দে। আমি জ্ঞান দিতে পারবো না, পড়ে দেবো তো। কি খাচ্ছিস পিনু? হ্যাঁ এক্ষুনি না তুই ফ্রাইড রাইস চিকেন সব দিয়ে সব সময় মিথ্যে সাবিত করেনি। কেন এখন কটা ইনি বাজে? এক্ষুনি এক বাটি আনতে বলেছে। কি কি কি? আর সবাই জানে, একজন তো নিশ্চয়ই জানে খাওয়ার পরে কিছু না কিছু খায়। আমি তাও ঘুমিয়ে পড়েছিলাম। পিনু কখন এই ক্লিপসগুলো নিয়েছে আমি জানি না, বেচারা একটু রেস্ট করছিল, তাকেও ভিডিও করে নিয়েছে। বলো বাবা তোমার এই বছরটা কেমন গেল? বলবে বিচ্ছিরি আর কিছু। আমার এখনো ভালো, অতীতে ছিল ভালো, ভবিষ্যতে হবেও ভালো, আমি সব সময় ভালো। তোমার বইয়ের মধ্যে কি কি পরিবর্তন চাও এই বছরে, নতুন বছরে? একটু কম কথা বলো। ছোট্ট বউ বসে যদি এই আমার ক্যালেন্ডারটা দেখা। দেখিয়েছি। আবার দেখা, বারবার দেখা। এই বছর তোমার কি কি ইচ্ছা রয়েছে করার নতুন বছরে? Many experiments. তোরা ভালো করে পড়াশোনা কর, আমার মনে হচ্ছে। কি ইচ্ছা আছে, প্ল্যান আছে যে এবছর আমি এইটা একটু করবো? দিদি স্টেশনে, বালিগঞ্জ স্টেশনে ইটে কিনেছিলাম, এরকম এবছর সামনের বছর ওদের দুজনের ভালো ড্রেস করে দেবো। ড্রেস? কি ড্রেস? যা ড্রেস পরে কোথায় যাবো? যা- দুজনের মহাকাশের ড্রেস করে দেবে, দুজনের মহাকাশে। যা খাবি হতে চাইবি সব খাওয়াবো। আর পড়াশোনা কিন্তু করতে হবে, তোমার একটা লক্ষ্যে পৌঁছাতে হবে, আমার নাম রোশন করতে হবে। খালা কেন আনতে গেছে ভাই? সুকান্ত বসে আছে, সুকান্ত কবি। কবি সুকান্ত। মা কি আনোছো? থালা আনছো কেন? তো প্রতি বছর আমরা আইসক্রিম খেয়ে থাকি, বাট এবছর মা খাওয়াতে চাইছিল না 31 ডিসেম্বরে। বাট আমরা বললাম না না না, তাহলে কাস্টম কী করে রইলো। তো আমরা যেহেতু খাওয়া যখন শুরু করেছি প্রতি বছর খাই, তো এবছর খাওয়াতে হবে। তো আমার জন্য এই স্পাইরালটা এনেছিল, মানে এখানে দুটো ফ্লেভার রয়েছে, ম্যাঙ্গো আর লিচি। আর পিনুর জন্য ওয়াটারমেলন ফ্লেভার এনেছিল, আর বাবা মার জন্য বাটি আইসক্রিম, ওটা মেবি কফি ফ্লেভারের ছিল। হ্যাঁ, তো তারপরে পিন্টুকে একটু পড়তে বসালাম। 31 তো কী হয়েছে, পড়াশোনা তো করতেই হবে। আর মা তরকারি গরম করছে, ভাত গরম করছে। আসলে আমরা যে ভাতটা করেছিলাম ফ্রাইড রাইসটা, ওটা না আমি কিছু সাদা ভাত আমি রেখে দিয়েছিলাম, কারণ ঘি ভাত তো রাত্রিবেলা খেলেও শরীরটা খারাপ করতে পারে বাবা মার, ওই জন্য
করিনি পুরোটাই। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করে নেবো। আর বাবা অনেক দিন ধরে না আমার ওপরে কম্পিউটারটা চাপা দেওয়ার জন্য অস্থির হয়ে যাচ্ছিলো, কারণ ধুলো পড়ছে আর আমার মনে হয় কিরম একটা গ্যাঞ্জাম লাগবে। তো আজকের বাবার ইচ্ছা পূরণ হলো। তো চলো, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের 31 ডিসেম্বর কেমন করে কাটলো সেটা জানিও। দেখা হচ্ছে 1 জানুয়ারির ব্লগে। টাটা।